হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সোহাগ একাডেমি নতুন আরো একটা ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তোমরা জানো বেশ কিছুদিন ধরে ওয়েদার ভালো ছিল না, বিদ্যুৎ ছিল না এবং আমি নিজেও একটু অসুস্থ ছিলাম, যার কারণে তোমাদের জন্য নতুন কোনো ক্লাস নিয়ে উপস্থিত হতে পারি নাই। আজকের ক্লাসের শুরুতেই তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং ইনশাল্লাহ আজকে থেকে তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণীর বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিক্সের উপর নতুন নতুন ক্লাস আপলোড হবে এবং এই ক্লাসগুলা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অনেক বেশি উপকারে আসবে। সো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতির বেসিক নিয়ে আলোচনা। আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টস এর কাছে ত্রিকোণমিতি অধ্যায়টা একটা বইয়ের নাম, একটা কনফিউশনের নাম। তার কারণ হচ্ছে ত্রিকোণমিতিতে অনেকগুলা সূত্র, অনেকের কাছে সূত্রগুলা মনে রাখা অসম্ভব হয়ে যায়, আবার অনেকের কাছে যখন অঙ্ক করতে চাও কোন সূত্রটা রেখে কোন সূত্রটা বসাবা এটার উপরে ঘটকা লেগে যায়। সো আজকের ক্লাসে ত্রিকোণমিতিতে যতগুলা সূত্র আছে সেই সকল সূত্র একদম মুখস্থ না করে কেমনে মনে রাখা যায় সেই কৌশলগুলা শিখবো। সো লেটস স্টার্ট ইট। হ্যাঁ, তোমরা জানো ত্রিকোণমিতি তার মানেটা হচ্ছে তিনটা কোণের পরিমাপ। তাহলে আমরা বলো তো তিনটা কোণ পাই কোথায়? একটা ত্রিভুজের মধ্যে তো তিনটা কোণ পাওয়া যায়, তাই না? আচ্ছা, একটা ত্রিভুজের মধ্যে হচ্ছে তিনটা কোণ পাওয়া যায়, তাহলে সেই তিনটা কোণের পরিমাপই হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ক্লিয়ার? আচ্ছা, এখন অনেকগুলাই ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বাট আমরা আলোচনা করব শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে। তাহলে প্রশ্ন আসে সমকোণী ত্রিভুজটা কি? যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আবারও প্রশ্ন আসে সমকোণটা কি? তাহলে যে কোণের মান 90 ডিগ্রি সমান তাকে আমরা সমকোণ বলতে পারি। ঠিক আছে, যে কোণের মান 90 ডিগ্রি সমান তাকে সমকোণ বলা হয়। তার মানে যে ত্রিভুজের একটি কোণের মান সমান 90 ডিগ্রি সেটা হচ্ছে কি? সমকোণী ত্রিভুজ। আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণের মানই থাকবে 90 ডিগ্রি। তাহলে বাকি দুইটা কোণের মান হবে কত বলতো? বাকি দুইটা কোণের সমষ্টি থাকবে 90 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে আমাদের একটা জিনিস জানতে হবে। ধরো আমি এটা এ ধরলাম, এটা বি, এটা সি। তাইলে আমাদের এবি একটা বাহু হইল, বিসি একটা বাহু হইল, এসি একটা বাহু হইল। তাহলে তিনটা বাহুর সমন্বয়ে আমাদের এই সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে। তাহলে এই জায়গায় বাহুগুলাকে আমার চিনতে হবে। সর্বপ্রথম ত্রিকোণমিতি অধ্যায়ে আমি ধাপে ধাপে আলোচনা করব। সর্বপ্রথম আমাদেরকে বাহুগুলার নাম কি এটা জানতে হবে। তোমরা নিশ্চয়ই লম্ব, ভূমি, অতিভুজ শুনছো, ঠিক আছে? কিংবা সন্নিহিত বাহু, বিপরীত বাহু কিংবা অতিভুজ, এই নামগুলোর সাথে তোমরা পরিচিত। ওকে, তাইলে আমাদের এখানে সমকোণী ত্রিভুজ যখন তুমি দেখবা, সেখানে একটা বাহুকে সব সময় বড় দেখবা, একটা বাহু সব সময় বড় থাকবে এবং ওই বাহুটার নাম আমরা মনে রাখবো অতিভুজ। যেমন দেখো তো তোমার এই ত্রিভুজটার মধ্যে এই বাহুটা সবচেয়ে বড় না? এটা হচ্ছে কি? অতিভুজ। তাহলে মনে রাখবা সমকোণী ত্রিভুজের মধ্যে যে বাহুটা সবচেয়ে বড় থাকবে সেই বাহুটার নাম হচ্ছে কি? অতিভুজ। আচ্ছা, তাহলে থেকে গেল কি? ভূমি এবং লম্ব। ভূমি এবং লম্ব আমরা কেমনে চিনব? ভূমি এবং লম্ব চেনার জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কোনটা, এখানে তো দুইটা সূক্ষ্মকোণ আছে, তাইলে কোন সূক্ষ্মকোণটার নিরিখে তুমি লম্ব এবং ভূমি হিসেব করতে যাচ্ছ। তুমি যদি এই কোণটা হিসেবে লম্ব এবং ভূমি বাহির করো, এই কোণটার হিসেবে, ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট কোণটার সাপেক্ষে তুমি লম্ব এবং ভূমি বাহির করবে, এটা কিন্তু তোমার মাথায় থাকতে হবে। তাহলে তুমি যদি এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা, ভূমি কোণটা বাহির করতে চাও, তাইলে মনে রাখবা কোণটার বিপরীতে, কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটা হচ্ছে লম্ব। কি বলছি? যে কোণটার উপর ভিত্তি করে তুমি লম্ব এবং ভূমি নির্ণয় করবা, সেই কোণটার বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। তাহলে বলো তো এই কোণটার বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে এটাকে আমি লম্ব বলতে পারি। আবার এটাকে আরেকটা বলা হয় কি? বিপরীত বাহু। কি বাহু বলা হয়? বিপরীত বাহু বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে বাকি থেকে গেল কি? ভূমি। অর্থাৎ তুমি যে কোণটা হিসেব করছো সেই কোণটার সাথেই যেই বাহুটা আছে সে বাহুটার নাম হচ্ছে ভূমি।
কিংবা সন্নিহিত বাহু। ক্লিয়ার? ভূমি কিংবা সন্নিহিত বাহু। আবার একটু বলি, তোমার একটা সমকোণী ত্রিভুজে যে বাহুটার মান সবচেয়ে বড় থাকবে সে বাহুটার নাম থাকবে অতিভুজ, এবং যে কোণটার হিসেবে তুমি লম্ব এবং ভূমি বাহির করবা সেই কোণটার বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু কিংবা লম্ব। তাহলে বাকি থাকলো কি? বাকি যে বাহুটা আছে ওটা হচ্ছে ভূমি। আচ্ছা, তাহলে দেখো আমাদের হচ্ছে এরকম একটা ত্রিভুজ আছে, আমি এই কোণটার হিসেবে বাহির করব। এ দিলাম, বি দিলাম, সি দিলাম। আমি এই কোণটার হিসেবে লম্ব, ভূমি, অতিভুজ বাহির করব। তাহলে অতিভুজ চেনা খুব সহজ। এখানে সবচেয়ে বড় কোণ যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এই যে অতিভুজ পেয়ে গেলাম না? হ্যাঁ। এবার কোণের সাপেক্ষে, কোন কোণের? এই যে এই কোণের সাপেক্ষে তুমি বাহির করবা, ঠিক আছে? তাহলে তার বিপরীতে বাহু কোনটা? এই যে এটা। তাহলে এটা হচ্ছে লম্ব কিংবা বিপরীত বাহু। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো ভূমি। তাহলে দেখো মাথায় রাখবা, ভূমি কিন্তু সবসময় নিচে হয় না, ভূমি উপরেও হইতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, ভূমি কিন্তু উপরে হইতে পারে। এই যে, তাহলে এখন যে টেকনিকটা দিলাম এই টেকনিকটার সাহায্যে আমরা কি ভূমি কোনটা, এটা কিন্তু তোমাদের দশম অধ্যায় যেটা আছে দূরত্ব উচ্চতা, দূরত্ব উচ্চতার মধ্যে কিন্তু এটা কাজে লাগবে ভাইয়া। সো বি কেয়ারফুল, একটু করে মনে রাখবা, কৌশলটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে বড় যে বাহুটা থাকবে সেটা অতিভুজ, এবং যে কোণের সাপেক্ষে আমি ভূমি এবং লম্ব বাহির করতে চাচ্ছি সেই কোণটার বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব, এবং বাকিটা হচ্ছে ভূমি। ক্লিয়ার? ওকে, তাইলে আমাদের বাহু চেনা শেষ। এবার হচ্ছে আমাদের অনুপাত চিনতে হবে। তোমরা জানো ত্রিকোণমিতিতে 6টা কোণের অনুপাত আছে। কয়টা? 6টা। অনুপাতগুলো হচ্ছে কি? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই যে 6টা অনুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এটা একদম মুখস্থ করে ফেলবা সিরিয়াল ভাবে। এই যে এই সিরিয়ালে মুখস্থ করে ফেলবা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আশা করি নবম দশম শ্রেণীতে এটা তোমাদের মুখস্থ আছে। যদি কারো মুখস্থ না থাকে ভিডিওটা ফার্স্ট দিয়ে আগে একটু মুখস্থ করে নাও। এই সিরিয়াল মুখস্থ করবা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, ঠিক আছে? আচ্ছা, এখন যতগুলা সূত্র আছে সবগুলা সূত্র আমরা একটু একটু বাইর করার চেষ্টা করব। এই যে এখানে সাইনের সাথে একটা কসেকের সম্পর্ক আছে, সাইনের সাথে কার? কসেকের একটা সম্পর্ক আছে। কসের সাথে সম্পর্ক হচ্ছে সেকের, এবং টেনের সাথে সম্পর্ক হচ্ছে ভাইয়া কঠের, ঠিক আছে? আচ্ছা, তাইলে সাইন সমান, ধরো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আমি এই কোণটার সাপেক্ষে বাহির করব এ বি সি। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাইন সমান মনে রাখবা লতি, সাইন সমান লতি, কস সমান বুতি, ট্যান সমান লবু, ট্যান সমান লবু। এগুলো কি আবার? সাইন সমান হচ্ছে লতি, কস সমান হচ্ছে বুতি, ট্যান সমান হচ্ছে লবু। অর্থাৎ আমরা এখানে লম্ব এর সংক্ষিপ্ত রূপটা নিলাম ল, ভূমি থেকে সংক্ষিপ্ত রূপটা নিলাম বু, অতিভুজ থেকে সংক্ষেপে একটা নিলাম, এটা হচ্ছে তি। তাহলে ল, বু, তি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো লতি মানে কি কি আছে? লম্ব আছে আর অতিভুজ আছে নাকি? লতি সমান কি? লম্ব ভাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। বুঝতে পারছো? তাহলে লতি মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে বলো তো বুতি সমান কি হবে? বুতি সমান ভূমি বাই অতিভুজ। বুতি সমান কি? ভূমি বাই অতিভুজ। এই যে বু দ্বারা বুতি আর তি দ্বারা অতিভুজ, ঠিক আছে? তাহলে লবু সমান কি হবে? লবু সমান, ল মানে হচ্ছে লম্ব আর বু মানে হচ্ছে ভূমি। তাহলে আমরা সাইন সমান কি পাইলাম? লম্ব বাই অতিভুজ। কস সমান পাইলাম ভূমি বাই অতিভুজ। ট্যান সমান পাইলাম লম্ব বাই ভূমি। তাহলে এই যে একটা সম্পর্ক বোঝাইলাম না, সাইনের সাথে কসেকের, কসের সাথে সেকের, ট্যানের সাথে কটের। অর্থাৎ সাইনে তুমি যে মানটা পাইছো ওই মানটা যদি উল্টাই দাও তাহলে তুমি কসেকের মান পাবা,
কসের মধ্যে যে মানটা পাইছো ওটারে যদি উল্টাই দাও তুমি সেকের মান পাবা, টেনের মধ্যে যে মানটা পাইছো ওটার উল্টাই দিলে তুমি কটের মান পাবা। তাহলে দেখো কোসেকের সমান আমি কি লিখতে পারি, তিল, কি তিল, অর্থাৎ শব্দটাকে পরিবর্তন করে দিচ্ছি, এটা হবে তাইলে তিবু, আর এটা হবে তাইলে বুল। এটা কি বলতো, বুল। তাহলে বুল সমান আমি কি লিখতে পারি, ভূমি বাই লম্ব। ত্রিভু সমান কি লিখতে পারি, তি সমান তোমরা জানো অতিভুজ, আর বু সমান কি ভূমি। আচ্ছা, তাহলে তিল সমান কি লিখতে পারো, তি মানে অতিভুজ আর ল মানে হচ্ছে লম্ব। এই যে ক্লিয়ার। দেখো সাইন সমান লথি, কস বুতি, ট্যান লবু, কট ভুল, সেক তিবু, কসেক তিল। তাহলে লতি সমান লম্ব বাই অতিভুজ, বুতি সমান ভূমি বাই অতিভুজ, লবু সমান লম্ব বাই ভূমি, ভুল সমান ভূমি বাই লম্ব, আর সেক সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, কোসেক সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। মনে রাখতে হবে, আর জাস্ট এই শব্দটা মনে রাখবা, তিনটা লতি বুতি লবু, লতি বুতি লবু, এই তিনটা যদি মনে রাখো বাকি তিনটাকে উল্টাই দিলে কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার আর কতগুলা মান আছে না, সূত্রের দিকে আমরা এবার চলে যাই, সূত্রের দিকে একেবারে আমরা চলে যাই, দেখবা একদম সোজা। তাহলে সাইনের সাথে কার, এই যে তোমাদেরকে সিরিয়ালি কেন মুখস্থ করতে বলছি বলো, এই যে সিরিয়ালে যদি মুখস্থ করো তাহলে কার সাথে কার সম্পর্ক এই জিনিসটা ক্লিয়ার হওয়া যায়। তাহলে সাইনের সাথে কসেকের, কসের সাথে সেকের, টেনের সাথে কটের সম্পর্ক। তাহলে সাইন সমান তুমি লিখবা 1/, সাইনের সাথে কার সম্পর্ক, কসেকের, তাহলে 1/, কসেকে লিখবা, 1/, কি লিখবা, কসেক থিটা, 1/, কসেক থিটা। তাহলে কস সমান কি লিখবা, সেক, কস সমান 1/, সেক থিটা, কস সমান 1/, সেক থিটা। ট্যান সমান কি হবে তাইলে 1/, কট থিটা, ট্যান সমান কি 1/, কট। তাইলে কট সমান কি হবে, কট আবার কার বিপরীত, ট্যানের, তাইলে 1/, ট্যান থিটা। তাহলে সেক সমান কি হবে, সেক বিপরীত কার, কসের, তাহলে 1/, কস থিটা। কসেক হচ্ছে 1/, সাইন থিটা। ক্লিয়ার, মুখস্থ করার দরকার আছে, শুধু সিরিয়ালটা মনে রাখবা, সাইন কস ট্যান কট সেক কসেক, সাইন সমান 1/, কসেক, কস সমান 1/, সেক, ট্যান সমান 1/, কট, সেক সমান 1/, কস, আর কোসেক সমান 1/, সাইন থিটা। ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছো? তাইলে এই ট্যান এবং কটের আরো দুইটা সূত্র আছে, টেনের আরো একটা করে সূত্র আছে। টেনের সূত্রটা হচ্ছে কি, সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা। তাহলে তুমি তো জানো কট মানে হচ্ছে টেনের বিপরীত, তাহলে উল্টাই দিবা কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। টেনের আরো একটা সূত্র আছে সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট হচ্ছে সাইন, টেনটাকে উল্টাই দিলে কস থিটা বাই সাইন থিটা করলে আমরা কট থিটার মানটা পেয়ে যাচ্ছি। এতটুকু আশা করি বুঝতে পারছো। বাট আমাদের আরো কিছু সূত্র থেকে গেছে, আরো 3টা সূত্র থেকে গেছে, এবং ওই 3টা সূত্র থেকে আমরা কিন্তু আবার 9টা সূত্র বাইর করতে পারি। এখন আমরা কয়টা সূত্র পাইলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা সূত্র আশা করি তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। বাকি আরো 3টা সূত্র আমাদের বাকি থেকে গেছে, ইনশাল্লাহ এই 3টা সূত্র নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, বাকি 3টা সূত্র বাহির করার জন্য আমাদেরকে একটা সূত্র মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে পিথাগোরাসের একটা সূত্র। তোমরা জানো পিথাগোরাসের একটা সূত্র আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এবং এই সূত্রটা কিন্তু তোমরা ক্লাস 6, 7, 8এও পড়ছো। পিথাগোরাসের সূত্র, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা শুধু ত্রিকোণমিতিতে নয়, তোমাদের অনেক টপিকস এর মধ্যে কিন্তু এই সূত্রটা লাগবে গণিতের। সো এই সূত্রটা একদম মুখস্থ করে ফেলবা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি এখন তো বলবা যে আপনি তো বলছেন যে একটা সূত্র মুখস্থ করতে হবে না, তাইলে এটা কেন মুখস্থ করাইলেন? সামনে আরো একটা কৌশল নিয়ে আসবো, সেখানে এটাও মুখস্থ করতে হবে না। বাট আপাতত তোমাদের কার কোন কৌশলটা সহজ লাগে আমি জানি না, আমি সবগুলা কৌশল নিয়ে আলোচনা করব, যার যে কৌশলটা সহজ লাগে তোমরা সেই কৌশলটা আয়ত্ত করবা। ঠিক আছে। তাহলে দেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এই সূত্রটা একটু মাথায় রাখবা। তাহলে দেখো,
এখানে আমি লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার যদি যোগ করি তাহলে আমি অতিভুজের মানটা পাবো। কার মান পাবো? অতিভুজের মান। তাইলে অর্থাৎ সমানের ওই পাশে যে একটা মান থাকবে, দুইটা মানকে যোগ করলে কিংবা বিয়োগ করলে কিন্তু আমরা এখানে একটার মান পাই। তাহলে যার মান পাবো সেটা দিয়ে বাকি দুইটাকে ভাগ দিতে হবে। এটা হচ্ছে কৌশল। যেমন অতিভুজ দিয়ে আমরা এই দুইটাকে ভাগ দিব, এই দুইটাকে ভাগ দিব। তাহলে আচ্ছা এটা থাকুক, আমরা পরের লাইনে ভাগ দিই। আচ্ছা দেখো, লম্ব আর অতিভুজ স্কয়ার দিয়ে সবাইকে ভাগ দিব। তাইলে এই যে লম্ব স্কয়ার এবং অতিভুজ স্কয়ার দিয়ে যেহেতু ভাগ করতেছি, দুইটার উপরই স্কয়ারটা আলাদা করে দিলাম। আচ্ছা এবার ভূমিকেও হচ্ছে অতিভুজ দ্বারা ভাগ করব। ভূমি অতিভুজ সময় আমি শুধু অতি লিখি, স্কয়ার দ্বারা ভাগ করলাম। তাহলে অতিভুজকে অতিভুজ দিয়ে ভাগ করতে হবে না, অর্থাৎ উভয় পক্ষকে অতিভুজ দ্বারা কি করে ভাগ করে। আচ্ছা স্কয়ার দিলাম। এবার আসো খেলা, লম্ব এবং অতিভুজ সমান কি বলতো? লম্ব এবং অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান কি? লতি না? আর লতি সমান কি? সাইন না? তাহলে লম্ব বাই অতিভুজ সমান পাইলাম কি? সাইন। ঠিক আছে, উপরে স্কয়ার আছে প্লাস ভূমি বাই অতিভুজ সমান কি? ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস। তাহলে উপরে স্কয়ার আছে, কস স্কয়ার থিটা, থিটা দি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু, এই যে অতিভুজ আর অতিভুজ কাটাকাটি গেলে কি থাকে? এক থাকে, একের উপর স্কয়ার করলে হচ্ছে এক। তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান পাইছি কত? 1। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত পাইছি? 1 পাইছি। সূত্র বাহির হইছে। তাহলে এই সূত্র থেকে তুমি আরো দুইটা সূত্র বাহির করতে পারো। যেমন সাইন স্কয়ার থিটা সমান, সাইন স্কয়ার থিটা সমান এটা যদি পক্ষান্তর করে দাও তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা। ঠিক আছে, অথবা কস স্কয়ার থিটা সমান, কস স্কয়ার থিটা সমান যদি সাইন স্কয়ারকে পক্ষান্তর করে দাও তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। বুঝতে পারছো? ক্লিয়ার? তাইলে আমি যার মানটা বাইর করব ওটা দিয়ে হচ্ছে কি দিলাম? ভাগ দিলাম। তাহলে এই আমাদের একটা সূত্র বাইর হইছে। ঠিক আছে, এবার আমি অতিভুজের মান নয়, এবার আমি বাহির করব হচ্ছে, ধরো ভূমির মানটা আমি বাহির করতে চাই। তাহলে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমি যদি শুধুমাত্র ভূমির মানটা বাহির করতে চাই, তাইলে ভূমি স্কয়ার সমান কি থাকবে বলতো? লম্বকে যদি এই পাশে আমি পক্ষান্তর করে দিই তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে পক্ষান্তর করলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, তাহলে যেহেতু ভূমির মানটা বাহির করব, তাহলে সবাইকে ভূমি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এটা কেউ ভূমি দ্বারা ভাগ করলাম, এটা কেউ ভূমি দ্বারা ভাগ করলাম, স্কয়ার দ্বারা আর কি। তাহলে দুইটার উপরে স্কয়ারটা দাও। তারপর হচ্ছে অতিভুজকেও ভূমি দ্বারা ভাগ করো, অতিভুজকেও ভূমি দ্বারা ভাগ, লম্বকেও ভূমি দ্বারা ভাগ। সংক্ষেপে করতেছি। আচ্ছা এবার বলো তো, ভূমি ভূমি কাটাকাটি গেলে কত থাকে? 1 থাকে, 1 ইকুয়াল টু। এবার অতিভুজ বাই ভূমি সমান কি? অতিভুজ বাই ভূমি, এই যে অতিভুজ বাই ভূমি সমান আছে সেক, উপরে স্কয়ার যেহেতু আছে স্কয়ার দিলাম, মাইনাস লম্ব বাই ভূমি সমান কি? লম্ব বাই ভূমি সমান হচ্ছে tan, এই যে tan দিলাম। তাইলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত? 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই তো পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি এখানে নিচে লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এই সূত্রটা থেকে তোমরা আরো দুইটা সূত্র বাহির করতে পারো, আশা করি পারবা। তাহলে আমি আরেকটা, ওটা তাইলে তোমরা বাহির করে জাস্ট কমেন্ট বক্সের মধ্যে লিখে দিবা। অর্থাৎ আমরা এখন দুইটা সূত্র বাহির করে ফেললাম না, একটা সাইন স্কয়ার প্লাস কোস স্কয়ার থিটা সমান 1, আর একটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আরেকটা বাকি আছে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটা এভাবে পিথাগোরাসের সূত্রটা ইউজ করে তুমি বাহির করে দেখাও, কমেন্ট বক্সের মধ্যে জাস্ট লিখে দিবা। তাইলে টোটাল, তাহলে ওই সূত্রটা কি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে কিন্তু আরো দুইটা সূত্র আসবে, এখান থেকে আরো দুইটা সূত্র আসবে। দ্যাট মিন্স আমরা এখন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7, 8, 9, আর 9 এখানে আছে কত? 8টা। টোটাল 17টা সূত্র একদম মুখস্থ না করেই কিন্তু আমরা বলতে পারবো। ঠিক আছে, মনে না থাকলে আবার একটু স্কিপ করে, পিছনের দিকে স্কিপ করে আবার দেখে নিবা কৌশলগুলা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের একটা কৌশল।
এটা গেল আমাদের একটা কৌশল। এখন তোমাদেরকে আরেকটা কৌশল দেখাবো, এই এত সব মান তোমরা কেমনে সহজে নির্ণয় করতে পারবা। এতটুকু পর্যন্ত থাক, বাকি আমাদের এই যে 16-17টা সূত্র আছে, এই সূত্রটা জাস্ট একটা টেকনিকে আমরা কেমনে নির্ণয় করবো এটা শিখবো। একটু ঘর আঁকি, ঘর আঁকতে পারো তোমরা? এই যে এইদিকে একটা দিলাম, এইদিকে একটা দিলাম, খুব সুন্দর হয়েছে না? এবার সবগুলো যোগ করে দাও। সবগুলো যোগ করে দিলাম, তাহলে এটা একটা ষড়ভুজ হয়ে গেছে না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, একটা ঘর আঁকলাম, ঠিক আছে? এখানে দেখো সবগুলো বাহু মাঝখানে একটা বাহুকে ছেদ করলো না? ওই বাহুটার মান ধরবো আমরা 1, ওই বাহুটার মান ধরবো 1। আচ্ছা, এই যে মাঝখানের এটার মান ধরো 1, মাঝখানে লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার ওই যে একটা সিরিয়াল তোমাদেরকে মনে রাখতে বলছিলাম না, সাইন কস টেন কট সেক কোসেক, এবার সিরিয়াল ভাবে লিখে দাও, সাইন কস টেন কট সেক কুসেক, ঠিক আছে? সাইন কস টেন কট সেক কোসেক, মনে থাকবে? আচ্ছা, এবার দেখো এই যে দাগ আছে না, দাগ, সাইন সমান, এই যে এটা সাইনের দাগ নাকি, এটা হচ্ছে টেনের, এটা হচ্ছে সেকের বা কসের বলতে পারো, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কি বাহির করতে পারি দেখো তো, সাইন সমান কি 1/কট, সাইন সমান কি 1 বাই কুসেক, সাইন সমান 1/কোসেক, 1/কুসেক। তাহলে বলো তো কস সমান কি 1/সেক, কস সমান 1/সেক, ট্যান সমান কি 1/কট, ট্যান সমান হচ্ছে 1/কট। তাহলে আরেকটা কি আছে, কট সমান 1/10, কট সমান হচ্ছে 1/10। তাইলে বলো তো সেক সমান কি 1/কস, সেক সমান 1/কস, আর কোসেক সমান 1/সাইন। সোজা, মুখস্থ করার দরকার আছে আর? একদম সোজা সুজি। সাইন সমান 1/কোসেক, তারপরে কস সমান 1/সেক, ট্যান সমান 1/কট, কট সমান 1/10, সেক সমান 1/কস, আর কোসেক সমান 1/সাইন। আচ্ছা, তাহলে ওই যে আরো একটা সূত্র আছে না, টেনের আরো একটা করে সূত্র আছে না, ওই সূত্রটা দেখো, সাইন ট্যান সমান হচ্ছে সাইন বাই কস, ট্যান সমান কি সাইন বাই কস, আর কট সমান হচ্ছে কস বাই সাইন। তাইলে ট্যান সমান কি কোথায় লিখবো? আচ্ছা, এখানে নিচে লিখে দিই, টেনের আরো একটা সূত্র হচ্ছে কি সাইন বাই কস, সাইন বাই কস। তাহলে কটের সেই সূত্রটা কি, কস যেহেতু আগে, কস বাই সাইন, কস বাই সাইন। এই 8টা সূত্র বুঝতে পারছো? আচ্ছা, 8টা সূত্র তো বুঝাইলেন, তাহলে বাকি আরো 3টা সূত্র আছে না, সাইন স্কয়ার প্লাস কোস স্কয়ার টিটা সমান 1, সেক স্কয়ার টিটা মাইনাস টেন স্কয়ার টিটা সমান 1, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার টিটা সমান 1। এই সূত্রটা কেমনে পারবো? এই সূত্রটা হচ্ছে জাস্ট এখান থেকে তোমরা বাহির করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা এই যে সোজাসুজি দাগ চিন্তা করছি না, এখন আমরা একটা ত্রিভুজ চিন্তা করব। এই যে এখানে একটা ত্রিভুজ আছে না, এটা একটা ত্রিভুজ না, তারপরে এই যে এটা একটা ত্রিভুজ না, ঠিক আছে? আবার কই, এই যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? আমরা এখন ত্রিভুজ হিসাব করব। দেখো ট্যান এবং সেক, আমি জানি ট্যানের সাথে সূত্রটা আছে সেকের সাথে, ঠিক আছে? এবং সাইনের সাথে কসের। তাহলে এখানে আমি মাঝখানে আমি এই যে ট্যান এবং সেকের মাঝখানে একটা মাইনাস দিলাম, কোসেক এবং কটের মাঝখানে একটা মাইনাস দিলাম। তাহলে মনে রাখার সুবিধার্থে মাইনাসে মাইনাসে এখানে কি দিবা, প্লাস দিবা। তাহলে ট্যান এবং সেকের মাঝখানে কি মাইনাস, কোসেক এবং কটের মাঝখানেও মাইনাস, সাইন এবং কসের মাঝখানে দিলাম কি প্লাস। আর তোমরা জানো এটা হচ্ছে স্কোয়ারের সূত্র, ঠিক আছে? এগুলো হচ্ছে শুধুমাত্র সাইন টেনের সূত্র, সাইন বাই কস, ঠিক আছে? এগুলো হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সবগুলোর মধ্যে কিন্তু স্কোয়ার আছে। সো আমি এখানে সবগুলোর মধ্যে কি দিব, স্কোয়ার দিব, সবগুলোর মধ্যে কি দিলাম, স্কোয়ার দিলাম, ঠিক আছে? তাহলে এবার একটু চিন্তা করো তো, টেন স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার টিটা সমান কত? 1।
tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা সমান 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার সেম কথা, এভাবে লিখি তাইলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এবার বলো তো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত? 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমানও 1। তাহলে এখানে কি আছে? cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। ক্লিয়ার? বুঝছো? tan স্কয়ার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। জাস্ট একটা ষড়ভুজের মাধ্যমে আমরা এখন 17টা সূত্র বুঝতে পারছি। তাহলে 9.1-এ তোমাদের যতগুলা সূত্র আছে সবগুলা সূত্র এখন এই টেকনিকটার মাধ্যমে তুমি কি করতে পারবা? মনে রাখতে পারবা। 9.2-এ তোমাদের আরো একটা সূত্রের তালিকা আছে না, ওই যে ডিগ্রির মানগুলা মনে রাখতে হয়, অনুপাতের মানগুলা মনে রাখতে হয়। এখন আমরা সেটা কেমনে মুখস্থ না করে মনে রাখা যায় সেই কৌশলটা শিখব। ঠিক আছে? জাস্ট একটু মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় দেখো, দেখলেই হয়ে যাবে, মুখস্থ করার কোনো দরকার নাই। তাহলে ওই সিরিয়াল, প্রথমে তোমাকে যে সিরিয়ালটা মুখস্থ করতে বলছি ওই সিরিয়ালটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমাদের কি আছে? আবারও সেম জিনিস, সাইন কস ট্যান কট সেক কোসেক। ঠিক আছে? সাইন কস ট্যান কট সেক কোসেক। আচ্ছা, কলমের কালি তো বেমানি করতেছে। ওকে, তাহলে অনুপাত কয়টা? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ও সরি, এই যে অনুপাত। আরেকটা গড় করতে হবে তাইলে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এই মানগুলো আমরা কেমনে বাহির করব? এখানে হচ্ছে অনেকগুলো মান আছে ভাই, মনে থাকে না। ওকে, মনে রাখার দরকারও নাই, মুখস্থ করার মনে রাখতে হবে, মুখস্থ করার দরকার নেই। মুখস্থ না করে কেমনে মনে রাখবা? এই যে তোমার বাম হাতটাকে এইভাবে নাও তোমার সামনে, অর্থাৎ তোমার নখগুলা তোমার চোখের সামনে, চোখের সাথে আই কন্টাক্ট করবে। নিছো? এইভাবে নাও। তাহলে এখানে কয়টা আঙ্গুল দেখো? 1 2 3 4 5, 5টা আঙ্গুল। আমাদের অনুপাত কয়টা? 1 2 3 4 5টা অনুপাত। তাহলে এটাকে তুমি 0 ডিগ্রি ধরো। 0, 30, 45, 60, 90 ধরছো? হাতটা নাও তোমার মুখের সামনে নাও। 0, 30, 45, 60, 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমি সাইনের মানটা বাহির করব। কার মান বাহির করব? সাইনের মান। সাইনের মান বাহির করার জন্য আমি জাস্ট একটা কৌশল এখানে অবলম্বন করব, সেটা হচ্ছে রুট থাকবে উপরে, নিচে থাকবে 2। এটা একটু মনে রাখতে পারবা না? উপরে প্রত্যেকটার মান যখন বাহির করবো উপরে রুট থাকবে, নিচে 2 থাকবে। রুটের ভিতরে কি লিখবে এটা আমি বলতেছি, মান বাহির করবা। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি সাইন 0 ডিগ্রির মান বাহির করতে চাচ্ছ, তাহলে বলো তো 0 ডিগ্রির ডানে কোনো আঙ্গুল আছে? আঙ্গুল নাই। তার মানে এখানে আমি রুটের ভিতরে লিখতে পারি ডানে যতটা আঙ্গুল আছে, ডানে যতটা আঙ্গুল এই যে। আচ্ছা, তাহলে রুট ডানে যতটা আঙ্গুল ভাগ 2।
তাহলে যখন 0 ডিগ্রির মান বাহির করবা তখন ডানে কি একটা আঙ্গুলও আছে? নাই, কারণ 0 ডিগ্রি হচ্ছে এইটা, এই যে বৃদ্ধাঙ্গুলি, এর আগে কোনো আঙ্গুল নাই, তার মানে আমি 0 ধরতে পারি। কত ধরতে পারি? 0। তার মানে সাইন রুটের উপরে, রুটের ভিতরে কত থাকবে? 0। এখানে থাকবে 2, তাহলে 0 কে রুট করলেও 0, 2, তাহলে 2 শূন্য 0। তার মানে হচ্ছে সাইন 0 ডিগ্রির মান কত পাইলাম? 0 পাইলাম। আচ্ছা, সাইন 0 ডিগ্রি না, আমি এখন বাহির করব সাইন 30 ডিগ্রির মান। তাহলে যে ডান আঙ্গুল কয়টা পাইছি? একটা পাইছি। তাহলে যেখানে 0 লিখছিলাম সেখানে এখন কত বসবে বলো তো? 1 বসবে। তাহলে 1 কে রুট করলে 1, কত পাইছি? হাফ। মিলাই দেখো তো মিলতেছে কিনা। তাহলে 30 ডিগ্রির মান কি পাইছো? হাফ পাইছো। এবার তুমি যখন 45 ডিগ্রির মান বাহির করবা, ডানা আঙ্গুল কয়টা আছে এখন? একটা, দুইটা। তাহলে এবার এখানে 2 লিখে দাও। কত লিখবা? 2 লিখছো। আচ্ছা, বলো তো এখানে উপরে √2 আছে, তোমার 2 সমান কয়টা √2? একটা খালি 2 সমান 2 √2, দুইটা না? এই যে √2 ইন্টু √2, তাহলে দুইটা √2 হইলে কি হয়? √2 স্কোয়ার হয় না? স্কোয়ার আর রুট কাটা গেলে কত হয়? 2 হয় না? তাহলে একটা 2 সমান আমি দুইটা √2 লিখতে পারি, দুইটা √2। তাহলে এই একটা একটা কাটা গেলে উপরে কিছু থাকে না, তার মানে 1 থাকে, নিচে থাকে √2। সো 45 ডিগ্রির মান হয়েছে কত? 1/√2। ঠিক আছে, এবার হিসেব করো তো 60 ডিগ্রির মান বাহির করবা, আঙ্গুল কয়টা? 3টা আঙ্গুল। তাহলে এখানে √2 এর জায়গায় হবে 3। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমার মান দাঁড়াইলো কি বলতো? √3/2। √3/2, এটাকে তো আর কিছু করা করা যায় না। ওকে, তাহলে আমার মান দাঁড়াইলো √3/2। তাহলে 90 ডিগ্রির মান যখন বাহির করতে যাবা, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আঙ্গুল কয়টা আছে ডানে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা আঙ্গুল আছে, তার মানে এখানে বসবে কত? 4। তাহলে 4 কে রুট করলে কত বলো তো? 2। আর এখানে আছে 2, 2 2 ভাগ গেলে কত? 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কত? 1। বুঝতে পারছো? তাহলে এটা একটু মনে রাখবা, সাইন সমান রুট ডানে যতটা আঙ্গুল আছে বাই 2। রুট ডানে যতটা আঙ্গুল আছে বা 2, এটা একটু মনে রাখবা। তাহলে সব মান দেখো, এগুলো কি মনে রাখার দরকার আছে একটাও? বাইর করছি শুধুমাত্র হাত দিয়ে। তাহলে আমরা বলছিলাম কি, এই যে সাইন। এবার এই যে সাইনের বিপরীত হচ্ছে কস, আমরা ওখানে কিন্তু পড়ছিলাম সাইনের বিপরীত হচ্ছে কসেক, তাই না? সাইনের বিপরীত মানে সাইনের উল্টা হচ্ছে কসেক, সাইনের উল্টা হচ্ছে কসেক। কি বলছি? সাইনের উল্টা। কসেক হচ্ছে সাইনের সাইনের উল্টা, আর কস হচ্ছে সাইনের বিপরীত। কস হচ্ছে সাইনের বিপরীত, মনে রাখবা। সাইনের উল্টা হচ্ছে কসেক, তাইলে কস হচ্ছে সাইনের বিপরীত। এবার বলো, টেনের উল্টা হচ্ছে কট, সেকের উল্টা হচ্ছে কস, তাই না? এই যে সাইন, সরি, কসের সাথে সেক উল্টা, টেনের সাথে কট উল্টা। উল্টা এক জিনিস, বিপরীত এক জিনিস। তাইলে দেখো, কস যেহেতু সাইনের বিপরীত, তাহলে বিপরীত দিক থেকে মানগুলা নিয়ে আসবা। অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান যেটা পাইছে এটা হবে কস 0 ডিগ্রির মান। তাইলে 1 1, এরপরে 60 ডিগ্রি √3/2, এরপরে 1/√2। ঠিক আছে, এরপর হচ্ছে হাফ 30 ডিগ্রির মান, এরপরে 0। বুঝতে পারছো? এটা উল্টা করে দিলাম। তাইলে তোমার সাইনের, সরি, বিপরীত করলাম। এবার সাইনের উল্টা বলছিলাম না কোসেক? এবার সাইনকে উল্টাই দাও। তাহলে 0 কে যদি উল্টাইতে চাও তাহলে কিছু আছে? কিছুই নাই, তার মানে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। এটা কি বলতো? অসংজ্ঞায়িত। যেহেতু 0 কে উল্টাইলে কোনো মানই পাওয়া যায় না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। এবার হাফকে যদি উল্টাই দাও তাহলে 1 নিচে চলে আসবে, 2 উপরে চলে যাবে, এই যে এরকম 2 উপরে যাবে, 1 নিচে। তাহলে নিচের 1টা লেখার দরকার আছে? বাদ দিয়ে দিলাম 2। এবার তুমি এই যে এটাকে উল্টে যদি দাও তাহলে √2টা উপরে চলে যাবে, √2 উপরে চলে গেল। ঠিক আছে, √2টাকে উপরে তুলে দিলাম। এরপর আছে হচ্ছে হাফ, সরি, এই যে √3/2, এটাকে যদি উপরে তুলে দাও তাহলে 2 উপরে উঠবে, √3 নিচে নিচে নেমে আসবে, তাহলে 2/√3। আর 1টাকে যদি উল্টাই দাও তাহলে 1ই হয়। 1কে উল্টাইলেও কি হয়? 1 হয়। তাহলে দেখো, এটা জাস্ট উল্টাই দিলাম, 0কে উল্টাই দিলে অসংজ্ঞায়িত হয়। এরপরে 1/2, এটাকে উল্টাই দিলে 2 হয়ে যায়। 1/√2, এটাকে উল্টাই দিলে √2 হয়ে যায়। √3/2, এটাকে উল্টাইলে 2 উপরে উঠে যাবে, √3 নিচে, 1কে উল্টাইলে 1ই হয়। তাহলে কসের উল্টা হচ্ছে কি? সেক। সেক হচ্ছে কার উল্টা? কসের উল্টা।
তাহলে আবার কসকে উল্টাই দাও, কসকে উল্টাই দিলে কত, ওয়ানকে যদি উল্টাও তাইলে ওয়ানই আসে। তারপরে √3/2 কে যদি তুমি উল্টাই দাও তাহলে কত হবে, 2/√3। অথবা তুমি এটা এভাবেও লিখতে পারো, যেহেতু সেকের কাছে হচ্ছে কোসেকে, তাহলে সেকের বিপরীতটা হচ্ছে আবার কোসেক। মানে তুমি এখানে সেকের কোসেকের যে মানগুলা পাইছো, ওই মানগুলাকে যদি উল্টাই লিখো, 90 ডিগ্রিটাকে এরপরে নিয়ে আসলা, এই যে √2, এরপরে 2 লিখবা, এরপর হচ্ছে অসংজ্ঞায়িত, তাইলেও কিন্তু মানগুলা চলে আসে। এটাকে বিপরীত করে দিও, অর্থাৎ কোসেকটাকে বিপরীত করে দিলেও সেকের মান পাবা, আবার কসকে উল্টাই দিলেও হচ্ছে তুমি কার মান পাবা, সেকের মান পাবা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার মাঝখানে থেকে গেল কে, ট্যান এবং কট থেকে গেল না। ট্যান এবং কটের মান বাহিরে আমরা দুইভাবে করতে পারি। আমরা এই সূত্রটা ইউজ করেও করতে পারি, অর্থাৎ হাত, এই যে এখানে আমি তোমাকে সেক আর কোসেকের মান বাহির করতে বললাম না, কসের মান বাহির করলাম, ওই মানগুলাও কিন্তু তুমি হাত ইউজ করে বাহির করতে পারো। বাট এটাও কিন্তু আমার কাছে সোজা লাগে। তুমি যদি চাও হাত ইউজ করে বাহির করতে, তাহলে হাত ইউজ করে বাহির করতে পারো, যে টেকনিকটা শিখাই দিলাম। কিন্তু টেনের জন্য হচ্ছে আলাদা টেকনিক। এখানে উপরে হচ্ছে ডানে যতটা আঙ্গুল আছে, আবার নিচে লিখবা বামে যতটা আঙ্গুল আছে, বামে যতটা আঙ্গুল আছে। ঠিক আছে? আচ্ছা, 0 ডিগ্রির মান বাহির করবা, ডানে কয়টা আঙ্গুল আছে, 0, তাহলে বামে কয়টা আঙ্গুল, 1 2 3 4, তার মানে 10 সমান কত হবে, রুট, দুইটার উপরেই কিন্তু রুট আছে, তাহলে উপরে ডানে আঙ্গুল আছে 0, বামে আঙ্গুল আছে কত, 4, তাহলে 0কে রুট করলেও 0, আবার 4 দিয়ে ভাগ করলেও 0, তার মানে 0 ডিগ্রির মান হচ্ছে 0, 0 ডিগ্রির মান হচ্ছে 0। আচ্ছা, এবার তুমি বাহির করবা 30 ডিগ্রির মান। তাহলে বলো তো এখানে কয়টা আঙ্গুল আছে, একটা আঙ্গুল আছে, অর্থাৎ বামে আঙ্গুল আছে হচ্ছে কয়টা, ডানে আঙ্গুল আছে কয়টা, একটা, আর বামে কয়টা আঙ্গুল আছে, যেটা আমি এটা বাইর করতেছি এটা বাদ, কিন্তু 1 2 3টা আঙ্গুল আছে, তাহলে বামে আছে 3টা আঙ্গুল, ডানে আছে একটা, √1 √3, তাহলে 1 কে রুট করলে 1, 1/√3, তার মানে 30 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√3। আচ্ছা, তাইলে এবার 90 ডিগ্রির, সরি 45 ডিগ্রির মান বাহির করবা। 45 ডিগ্রি, এটা না 45 ডিগ্রি তোমার আঙ্গুল, তাহলে ডানেও আছে দুইটা, বামেও আছে দুইটা, ডানেও দুইটা, বামেও দুইটা। আচ্ছা, তাহলে এই যে √2 দুইটা দুইটা, তাহলে √2 ভাগ গেলে কত থাকে ভাই, 1, কত থাকে 1, তাইলে 45 ডিগ্রির মান হবে কত, 1। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে 60 ডিগ্রির মান কত, 60 ডিগ্রি, এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি, তাইলে ডানে আঙ্গুল আছে 3টা, বামে আছে একটা, ডানে কয়টা আছে, 3টা, বামে আছে একটা, তাইলে 1 কে রুট করলে 1, তাইলে 1 নিচে থাকলে দেওয়ার দরকার নেই, তার মানে শুধু √3, 60 ডিগ্রির মান শুধু √3। তাহলে 90 ডিগ্রির মান এই যে এটা, ডানে কয়টা আছে, 4টা, বামে একটাও আছে, নাই, তাহলে ডানে কয়টা আছে, √4, বামে কয়টা, √0, তাহলে নিচে যদি 0 থাকে সেই মানটা কিন্তু অসংজ্ঞায়িত হয়, তার কোনো মান থাকে না, সেটা কি হবে, অসংজ্ঞায়িত। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানি কট হচ্ছে ট্যানের বিপরীত, ট্যানটাকে যদি তুমি বিপরীত করে দাও তাহলে কটের মান আসবে, এই যে অসংজ্ঞায়িত। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে √3, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে 1/√3, এরপর হচ্ছে 0। এবার বলো তুমি, এই যে এটা আমরা হাতের দ্বারা বাহির করলাম নাকি, তুমি চাইলে কটের মানটাও কিন্তু হাতের দ্বারা বাহির করতে পারো। আচ্ছা, আমরা 10 এবং 10 এর মান হাতের দ্বারা বাহির করলাম না, 10 এর মান চাইলে আমরা একটা সূত্র দিয়েও বাহির করতে পারি। এখানে প্রত্যেকটা মান কিন্তু তুমি যে ওই যে সূত্র শিখছিলে না, sin সমান 1/cosec, তারপরে হচ্ছে cos সমান 1/sec, ওই সূত্রগুলোর দ্বারাও এই মানগুলা বাহির করতে পারো। তাইলে tan এবং cot, tan সমান আমরা জানি কি sin/cos, তাই না, tan সমান কি জানি, sin/cos। তাইলে tan যখন 0 ডিগ্রির মান বাহির করবা, তখন sin 0 ডিগ্রির মান কত আছে, 0, আর cos 0 ডিগ্রির মান কত আছে, 1, তাহলে 0 কে 1 দ্বারা ভাগ করলে 0, এই যে 0 পাইছো। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে সেম, 30 ডিগ্রির মান যখন বাহির করবা তখন sin 30 ডিগ্রির মান কত আছে, 1/√2, আর cos 0 ডিগ্রির মান আছে √3, সরি 30 ডিগ্রির মান √3/2, তাহলে এটাকে যদি উল্টাই দাও তাহলে 2/√3 থাকে।
এরকম না, 2/√3। তাহলে 2 এখানে থাকলো √2 ইন্টু √3, এখানে থাকলো 2। আচ্ছা, তাহলে এখানে কাটাকাটি যায়। এই যে 2 সমান কয়টা √2? দুইটা না, √2 ইন্টু √2, এখানে আছে √2 ইন্টু √3। তাহলে একটা একটা কাটা গেলে উপরে থাকে √2, নিচে থাকে √3। এটা আমাদের, ও সরি, এই যে এটা তো 2, এটা √2 না, 2। এই 2 কাটা গেলে 1/√3 থাকে, এটা তো √2 না। তো ক্যালকুলেশন, এই যে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ না, হাফ। আর কস 30 ডিগ্রির মান √3/2, তাহলে হাফ 2/√3 উল্টাই দিলাম, তাহলে 2 কাটা গেলে 1/√3 থাকে। তোমরা চাইলে এইভাবেও মানগুলা বাহির করতে পারো। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এতটুকু পর্যন্ত। এই সব ছিল কৌশল। একটু মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় তোমরা কৌশলগুলা দেখো, যার যে কৌশলটা সহজ লাগে সেই কৌশলটা আয়ত্ত করবা। আশা করি এই কৌশলগুলা যদি তোমার আয়ত্তে থাকে, তাহলে টেনের সূত্র নির্ণয় বা সূত্রগুলা মুখস্থ করার প্যারাটা আর থাকবে না। আর সূত্র যদি তোমার মাথায় সেভ করা থাকে, তাইলে ত্রিকোণমিতির অঙ্কগুলা করতে যেয়ে তোমার কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হবে না। তাহলে পরবর্তী ক্লাসে ত্রিকোণমিতির টাইপ বেসড এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব, এবং এর পরের ক্লাসে আমরা সিকিউ নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাসটা ততটুকু পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সোহাগ একাডেমির সাথেই থাকো। পড়াশোনাটাকে মনোযোগ সহকারে করে যাও, সামনে পরীক্ষা, ফাঁকিবাজি কইরো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।